চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে নমস্কার। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ। ভিডিওটিতে শ্রী ভগবদ গীতার গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করব আজকে। হরে কৃষ্ণ। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। শ্রী ভগবদ গীতার 18টি অধ্যায়। এই 18টি অধ্যায়ের নামগুলি হল: 1. অর্জুন বিষাদ যোগ। প্রথম অধ্যায় পাঠ করে মানুষের মন পবিত্র হয়। দ্বিতীয় সাংখ্যযোগ। দ্বিতীয় অধ্যায় পাঠ করিলে মানুষের মন নির্মলতা লাভ করে। তৃতীয় অধ্যায় কর্মযোগ। তৃতীয় অধ্যায় পাঠ করিলে সর্বপাপ দূর হয়। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। চতুর্থ অধ্যায় পাঠ করিলে ব্রহ্মহত্যা ও স্ত্রী হত্যা জনিত পাপ তৎক্ষণাৎ দূর হয়। পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। পঞ্চম অধ্যায় পাঠ করিলে 14 মহাপাপ দূর হয়। ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। ষষ্ঠ অধ্যায় পাঠ করিলে মন্দা ভাগ্য নাশ হয়। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। সপ্তম অধ্যায় পাঠ করিলে বুদ্ধি নির্মলতা লাভ হয়। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। অষ্টম অধ্যায় পাঠে অখাদ্য ও অপ্রয়োজনিত সকল প্রকার পাপ দূর হয়। নবম অধ্যায় রাজবিদ্যা ও রাজগুহ যোগ। নবম অধ্যায় পাঠ করিলে পৃথিবী দানের মতো সম্পূর্ণ পুণ্য লাভ হয়। দশম অধ্যায় বিভূতি যোগ। দশম অধ্যায় পাঠে সর্বভাব বিনষ্ট হইয়া শ্রেষ্ঠ জ্ঞান জন্মায়। 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। 11 অধ্যায় পাঠ করিলে ব্রহ্মজ্ঞান লাভ হইয়া মুক্তি লাভ হয়। 12 অধ্যায় ভক্তি যোগ। 12 অধ্যায় পাঠে ভগবানের বিষ্ণু বিশুদ্ধ ভক্তি জন্মে। 13 অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। 13 অধ্যায় পাঠে জ্ঞান চক্র বিকাশ ও তাহার শক্তি লাভ হয়। 14 অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। 14 অধ্যায় পাঠে অশ্বমেধী যজ্ঞের যে মহাফল তা লাভ হয়। 15 অধ্যায় পুরুষোত্তম যোগ। 15 অধ্যায় পাঠে নির্মল জ্ঞান লাভ করিয়া যোগী হওয়া যায়। 16 অধ্যায় দেবাসুর সম্পদ বিভাগ যোগ। 16 অধ্যায় পাঠে মানব সংসার বন্ধন হইতে মুক্তি লাভ হয়। 17 অধ্যায় শ্রদ্ধার্থ বিভাগ যোগ। 17 অধ্যায় পাঠে ভক্তগণের রাজপেয় নামক যজ্ঞের ফল লাভ হয়। 18 অধ্যায় মুখ্য যোগ। 18 অধ্যায় পাঠে জ্ঞান রূপ অগ্নি দ্বারা পাপ দূর হয়। হরে কৃষ্ণ। শ্রী ভগবদ গীতার 18টি অধ্যায় পাঠ করার পর অবশ্যই অন্তিমে গীতা মাহাত্ম্য পাঠ করতে হবে, কারণ গীতা পাঠ সম্পূর্ণ হবে না, তাই আমাদেরকে গীতা মাহাত্ম্য অন্তিমে পাঠ করতেই হবে। হরে কৃষ্ণ। গীতা মাহাত্ম্য। ঋষি বললেন, হে সুর, পুরাকালে মহামুনি ব্যাস কর্তৃক গীতা মাহাত্ম্য যে রূপে কীর্তিত হইয়াছে, আপনি তাহা বর্ণনা করুন। সুর বললেন, এইখানে সেই উত্তম গীতা মাহাত্ম্য বর্ণন করিতে সক্ষম কেবলমাত্র শ্রীকৃষ্ণই জানেন। আর কুন্তি পুত্র অর্জুন, ব্যাসদেব ও তাহার পুত্র সুখদেব ও রাজর্ষিগণকে কিঞ্চুটা মাত্র জানেন। অন্যরা সকলে অপরের নিকট শ্রবণ করিয়া তাহার অংশ মাত্র জানেন। অতএব আমি ব্যাসদেবের নিকট যে রূপে শ্রবণ করিয়াছি তাহা বলিতেছি, শ্রবণ করুন। উপনিষদ সকল গাভী স্বরূপ গোপালানন্দন শ্রীকৃষ্ণ দেহকর্তা অর্জুন বৎস এবং মহৎ গীতা অমৃত দুগ্ধ স্বরূপ সুদীঘন তাহা পান করেন। যিনি প্রথম অর্জুনের সারথি হইয়া ত্রিলোকের ভালোর জন্য গীতা অমৃত প্রদান করিয়াছিলেন, সেই পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার। ঘোর সংসার সাগর হইতে যে মানব উদ্ধার পাইতে ইচ্ছা করেন, তিনি গীতারূপ জল নৌকায় আরোহণ করিলে সুখে পার হইতে পারেন। যে ব্যক্তি কখনো শ্রবণ কিংবা গীতা জ্ঞান লাভ করে নাই, সে মুখ্য কামনা করিলে বালকের নিকট উপহাস্য পরিণত হয়। যাহারা দিবারাত গীতাশাস্ত্র পাঠ করেন তাহারা মনুষ্য নয়, তাহারা দেবতা স্বরূপ অর্থাৎ দেবতার অংশ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা পাঠ প্রদান দ্বারা সদ্গুণ, নিগুণ, ভক্তি ও মুক্তি, প্রেম সম্বন্ধে বলেছেন, আর তার দ্বারা মানুষের মন পবিত্র হয়। সাধুগণ ব্যক্তি গীতারূপ জলে স্নান করিলে সংসারের মলিনতা হইতে মুক্ত হয়, আর শ্রদ্ধাহীনভাবে করে পাঠ করিলে বিপদ হয়। যে ব্যক্তি গীতা পাঠ করে না, তার মনুষ্য লোক নিষ্ফল হয়।
যে ব্যক্তি গীতা জানে না তাহার অপেক্ষা অধর্ম আর কেউ নেই। তার জ্ঞান, কুল, শীল, মনুষ্য দেহ ও তাহার শৈল, শুভ সদাচার ও ধন সম্পত্তি ও গৃহশ্রমকে ধীর। গীতা শাস্ত্রে যে অবগত নয় তাহার অপেক্ষা অধর্ম আর কেউ নাই। তাহার প্রতিষ্ঠা, পূজা, মান, মহত্ব, জ্ঞান, দান, ব্রত, নিষ্ঠা, তপস্যা ও যশে ধীর। গীতাতে যে জ্ঞান আছে ধর্মময়ী, গীতা সর্বজ্ঞান প্রদায়িনী। যে ব্যক্তি বিশুদ্ধ গীতা হরিবাসরে পাঠ করেন তিনি স্বপ্নে, জাগরণে, গমনে কোনো অবস্থায় শত্রু দ্বারা আক্রান্ত হয় না। শালবন শিলা, দেবালয়, শিব মন্দির, পবিত্র নদীর তীরে গীতা পাঠ করিলে সৌভাগ্য লাভ হয়। তিনি ভক্তিভাবে গীতা শাস্ত্র পাঠ করেন তিনি বেদ, পুরাণ ও বিভিন্ন ধর্মশাস্ত্র পাঠের ফল প্রাপ্ত হয়। যোগ্য স্থানে শিবদেবীতে শিলাময়দের মূর্তি সম্মুখে সকালে কিংবা বিষ্ণু ভক্তের সামনে গীতা পাঠ করিলে পরম সিদ্ধি লাভ হয়। যিনি প্রতিদিন গীতা পাঠ বা শ্রবণ করেন তিনি দক্ষিণাযুক্ত অশ্বমেধের ফল প্রাপ্ত হয়। যিনি পরম গীতা শ্রবণ করেন, যিনি কীর্তন করেন এবং পরকে যিনি শ্রবণ করেন তিনি পরম পদ লাভ করেন। যিনি ভক্তিভাবে বিশুদ্ধ গীতা পুস্তক সদরে অর্পণ করেন তাহার ভাজ্য প্রিয় হয়। নিঃসংশয়ে তিনি যশ, সৌভাগ্য ও আরোগ্য লাভ করেন, পরম সুখ ভোগ করিতে থাকেন। যে গৃহে গীতা পাঠ হয় সেখানে অভিচার ও অদ্ভুত এবং বংশপরাগত দুঃখ উপস্থিত হয় না। ত্রিতাপজনিত আধ্যাত্মিক, আধিভৌতিক ও অধিদৈবিক পীড়া কিংবা কোনো প্রকার ব্যাধি ঘটে না এবং সাপ কিংবা পাপজনিত দুর্গতি বা নরকও ঘটে না। গীতা পাঠ ব্যক্তির মনে শ্রীকৃষ্ণের চরণে ভক্তি লাভ হয়। সতত গীতাভাসে রত থাকিলে, ক্রমযোগী হইলে সমস্ত জীবগণের সহিত সাক্ষ্যবোধ জন্মায় এবং সুখী ও মুক্ত হইয়া কর্মেতে লিপ্ত হয় না। গীতা অধ্যায়ী ব্যক্তি মহাপাতক কিংবা অতিপাতক কার্য করিলে নলিনা দলে স্থিত জলের ন্যায় পাপের সংস্পষ্ট হয় না। অনাচার অথবা অকর্ম করণে যে পাপ জন্মে, অবাচ্য কথনে, অভক্ষ ভক্ষণে, অস্পর্শ দ্রব্য স্পর্শ করিয়া যে পাপ জন্মে, জ্ঞান কর্তৃক হোক আর অজ্ঞান কর্তৃক হোক কিংবা প্রত্যক্ষ ইন্দ্রিয়জনিত পাপ সকল গীতা পাঠ দ্বারা বিনষ্ট হয়। যিনি সর্বদা গীতা পাঠ করেন তিনি সান্নিধ্য, জপ, ক্রিয়াবান, পণ্ডিত এবং ধনবান, যোগী, জ্ঞানী ও যাজক ও সর্বত্র বেদান্ত দর্শক হন। যেখানে প্রত্যহ গীতা পাঠ হয় তথায় ভূতল, স্থলীয়, প্রজ্ঞাদি সমুদায় তীর্থ বর্তমান থাকে। সমস্ত দেবতা, ঋষি ও যোগী দেহরক্ষক হইয়া মৃত্যু পর্যন্ত তথায় সর্বদা বাস করেন। গোপাল বালক শ্রীকৃষ্ণ, নারদ ও দ্রৌপদী পরিষদ সহিত অবিলম্বে তাহার সহায় হন। যেখানে গীতা অধ্যায়, অধ্যাপনা ও বিচার হয় তথায় ভগবান শ্রীকৃষ্ণ রাধিকার সহিত একত্রিত থাকেন। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, গীতাই আমার হৃদয়, গীতাই আমার উত্তম সার, গীতাই আমার মহীয়সী জ্ঞান, গীতাই আমার পরিণামহীন জ্ঞান, গীতাই আমার উত্তম স্থান, গীতাই আমার পদ, গীতাই আমার পরম গৃহ, গীতাই আমার গুরু। আমি গীতার আশ্রয়ে অবস্থিত করি, গীতাই আমার পরম গৃহ এবং এই গীতা জ্ঞান আশ্রয় করিয়া আমি ত্রিলোকের পালন করিয়া থাকি। গীতাই আমার নিঃসংশয় ব্রহ্মরূপ অর্ধমাতাহারা নিত্যা অনির্বচ্চা আধ্যাত্মিক পরম বিদ্যা। হে পাণ্ডব, আমি গীতার গোপনীয় সকল নাম বলিতেছি, শ্রবণ করো। ইহা কীর্তন করিলে তৎক্ষণাৎ সকল পাপ বিনষ্ট হয়। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগহিনী, অর্ধমাত্রা, চিতা, নন্দা, ভবাগ্নি, ভ্রান্তনাশিনী, বেদময়ী, পরমাদ্যা, তথ্যজ্ঞান মঞ্জুলি। এই সকল নাম প্রত্যহ যে মানুষ একান্ত মনে জপ করেন সেই ইহলোকের জ্ঞান ও সিদ্ধি এবং অন্তে পরমপদ লাভ করেন। গীতা সম্পূর্ণরূপে পাঠ করিতে অসম্মত হইলে অর্ধেক করিবে, তাতে গোদানের ফল হইবে সন্দেহ নাই।
3 ভাগ পাঠ করিলে সোমযোগ এবং 6 ভাগ পাঠ করিলে গঙ্গা স্নানের ফল লাভ হয়। প্রথম 2 অধ্যায় পাঠ করিলে ইন্দ্রলোক প্রাপ্ত হইয়া তথায় কল্পকাল বাস করিতে হয়। নিত্য ভক্তিভাবে 1 অধ্যায় পাঠ করিলে জ্ঞান হইয়া চিরকাল রুদ্রলোকে বাস করিতে হয়। যিনি প্রত্যহ কোনো অধ্যায় অর্ধেক কিংবা চতুর্থাংশ পাঠ করেন তিনি শতমন্তর কাল সূর্যলোকে বাস করেন। যিনি গীতা 10, 7, 5, 4, 3, 2 কি 1 শ্লোক প্রত্যহ পাঠ করেন তাহার অযুত বর্ষকাল পর্যন্ত চন্দ্রলোকে বাস হয়। গীতার কোনো অধ্যায়ের 1 শ্লোকের চতুর্থাংশ স্মরণ করিয়া দেহত্যাগ করিলে পরম পদ প্রাপ্ত হয়। অন্তিমকালে গীতা পাঠ বা শ্রবণ করিলে মহাপাপী হইলেও মোক্ষ প্রাপ্ত ঘটে। যে ব্যক্তি গীতা পুস্তক সহিত প্রাণত্যাগ করে সে বৈকুণ্ঠ ধামে গিয়া বিষ্ণুর সহিত মিলিত হয়। 1 অধ্যায় গীতার সহযোগে মৃত্যু হইলে মনুষ্যজনিত জন্ম হয় এবং পুনরায় গীতা ভাস করিয়া উত্তম মুক্তি লাভ করে। গীতা শব্দ উচ্চারণ করিয়া যাহার মৃত্যু হয় সে শিষ্ট গতি লাভ করে। গীতা যে সকল কর্ম শ্রেয় বলিয়া বর্ণিত হইয়াছে সেই সকল কর্ম সর্ব নির্দোষ বলিয়া পুণ্যত্ব প্রাপ্ত হয়। যে পিতৃলোকের উদ্দেশ্যে শ্রাদ্ধে গীতা পাঠ করেন তাহার পিতৃগণ সন্তুষ্ট হন এবং নরক হইতে স্বর্গ গমন করেন। গীতা পাঠে সন্তুষ্ট পিতৃগণ শ্রাদ্ধে তৃপ্ত লাভ করিয়া পিতৃলোক গমন পূর্বক পুত্রকে আশীর্বাদ করিতে থাকেন। ধেনুর পুচ্ছ বা চামর সহিত গীতা পুস্তক দান করিলে সেই দিন সমুখ প্রকার কৃতার্থ লাভ হয়। সুবর্ণ সহিত গীতা পুস্তক বিদীর্ণ ব্রাহ্মণকে দান করিলে পুনর্জন্ম হয় না। যিনি শতকুণ্ডক গীতা পুস্তক দান করেন তিনি ব্রহ্ম সদনে গমন করেন, তাহার আর পৃথিবীতে আসিতে হয় না। গীতা দান প্রভাবে সপ্ত কল্পকাল বিষ্ণুর লোকের বিষ্ণুর সহিত আমোদিত হইতে পারা যায়। সমগ্র গীতা শ্রবণ করিয়া যিনি গীতা দান করেন শ্রী ভগবান তাহার প্রতি প্রীত হইয়া তাহার মনোভীষ্ট পূর্ণ করেন, অর্থাৎ মনের ইচ্ছা পূরণ করেন। হে ভারত, চতুর্বংশর মধ্যে মানুষের দেহ ধারণ করিয়া যে ব্যক্তি অমৃতরূপিণী গীতা পাঠ কিংবা শ্রবণ করে নাই সে হস্তিস্থিত অমৃত ত্যাগ করিয়া বিষ ভক্ষণ করেন। যে ব্যক্তি সংসার সুখ দুঃখে পীড়িত তাহার গীতা জ্ঞান লাভ ও গীতা অমৃত পান এবং ভগবানের ভক্তি লাভ করিয়া জগতে সুখী হওয়া উচিত। জনকাদি রাজনবর্গ গীতা আশ্রয় জগতে নিষ্পাপ হইয়া অন্তে পরম পদ লাভ প্রাপ্ত হইয়াছে। গীতালোকের মধ্যে ইতর বিশেষ না রাখিয়া সকলের পক্ষে সমানভাবে জ্ঞান ও ব্রহ্মস্বরূপিণী হইয়া আছেন। যে ব্যক্তি অভিমান ও গর্ব করিয়া গীতা নিন্দা করেন সে প্রলয়কাল পর্যন্ত ঘোর নরকে পতিত থাকেন। যে মূর্ণ অহংকার বশীভূত হইয়া গীতা অবমাননা করেন সে কল্পক্ষয় কাল পর্যন্ত কুম্ভিপাক নামক নরকে পতিত থাকেন। কাহার নিকট গীতা ব্যাখ্যা করিলে সে যদি তাহা না শোনে তবে তাহার বরং বা শূকর জনিত জন্মগ্রহণ করিতে হয়, অর্থাৎ শুয়োর হয়ে জন্মগ্রহণ করিতে হয়। যদি কেউ গীতা পুস্তক চুরি করে তাহার পাঠের কোনো ফল হয় না। যে কেউ গীতার্থ শ্রবণ করিয়া পরমার্থ বিষয়ে হাস্যযুক্ত হয় না, উন্মদে পরিশ্রম ও সাদৃশ্য জগতে তাহার কোনো ফল নাই। গীতা শ্রবণ করিয়া পরমাত্মার প্রীতির জন্য সুবর্ণ ভোজ্য ও পাঠ্যবস্ত্র নিবেদন করিবেন। বস্ত্রাদি উপকরণ দ্বারা ভক্তি ও প্রীতিপূর্বক গীতাবাচককে পূজা করিলে ভগবান হরির প্রতি প্রীতি জন্মে। সুত কহিলেন, ঋষি ভগবান শ্রীকৃষ্ণ এই গীতা মহত্ব বর্ণন করিয়াছেন। গীতা অন্তে ইহা পাঠ করিলে যথার্থ ফল প্রাপ্ত হয়। যে ব্যক্তি গীতা পাঠান্তে আত্মমহত্ব পাঠ করে না তার পাঠ বৃথা হয়। এই আত্মমহত্বযুক্ত গীতা যিনি পাঠ করেন এবং যিনি শ্রদ্ধাপূর্বক শ্রবণ করেন তাহার উভয় পরম গতি লাভ করেন। যিনি গীতার্থ ও মহত্ব শ্রবণ করেন তাহার পুণ্য ফল সর্বসুখবাহু হইয়া থাকে। হরে কৃষ্ণ।
গীতা মহত্ব অধ্যায়টি সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম ভিডিওটির মাধ্যমে। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন আমাকে। হরে কৃষ্ণ। সময় অত্যন্ত মূল্যবান, অর্থাৎ মানুষের এই সংক্ষিপ্ত জীবন সময়ের মধ্যে অনেক কিছু জানার বিষয় আছে। তাই আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় গীতা, শ্রীভগবদ গীতা সম্বন্ধে জানা উচিত ও তার গীতা মহত্ব সম্বন্ধে। হরে কৃষ্ণ।